নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি বানাবো করলা ভাজা কিংবা করলা চচ্চড়ি। তো এই করলা চচ্চড়ি কিংবা এই করলা ভাজা রেসিপি তোমাদের ভালো লাগলে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো অতিরিক্ত গরমের সময় প্রথম পাতে যদি এরকম করলা ভাজা কিংবা করলার চচ্চড়ি কিংবা শুক্তো যদি খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখো, এখানে আমি করলা ভাজা বানানোর জন্য আমি করলা নিয়ে নিয়েছি। আর করলাটা আমি এইভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে কেটে এইভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর করলাটা খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে ওই করলার মধ্যে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিটের জন্য আমি করলাটা নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো। তো এখানে দেখো 10 মিনিট পরে আমি ফিরে এলাম। আর এখানে করলাটা আমি এইভাবে হাত দিয়ে এইভাবে চিপে চিপে জলটা আমি বার করে নেব। করলাটা কিন্তু অনেকটা তেতো হয়, অনেকে কিন্তু তেতোটা বেশি পছন্দ করে না। তো যারা পছন্দ করে না তারা যদি এইভাবে একবার করলাটা এইভাবে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ ছেড়ে দেওয়ার পরে এইভাবে হাত দিয়ে চিপে চিপে তুলে নিলে তেতো ভাবটা কিন্তু অনেকটা কমে যায়। আর করলাটা থেকে কিন্তু অনেকটা জলও বেরিয়ে যায়। এবারে দেখো, আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হওয়ার পরে আমি এখানে দেখে একটু গোটা মৌরি, গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। গোটা মৌরি আর গোটা জিরে আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটু লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, আমি কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। আর আমি একটু রসুন ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, রসুনটা দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটা দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব। আর এই করলা ভাজা কিংবা এই করলা চচ্চড়ির মধ্যে মৌরিটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, আর এই গন্ধটা কিন্তু ভীষণই ভালো লাগে। তো এবার দেখো, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার ওই পেঁয়াজের মধ্যে আমি করলাটা দিয়ে দিলাম। আর আমি একটু ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম, আলুটাও দিয়ে দিলাম। তোমাদের আলু পছন্দ না হলে আলুটা নাও দিতে পারো। আমি একটু আলু দিয়ে দিলাম। দিয়ে আমি একটু খুব ভালো করে করলার আলুর সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে দেখো, আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। মাঝখানে একটু খুলে আমি শুধু নাড়াচাড়া করে দিয়েছি। তো দেখো, খুব ভালোভাবে কিন্তু আলু আর করলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। তোমরা এটা করলা না পেলে উচ্ছে দিয়েও করতে পারো এইভাবে। তো এবারে দেখো, করলা আর আলুটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এই আলু আর করলার মধ্যে আমি আরও কিছু মশলা দেব। আমি একটা টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। একটু আমি আমচুর পাউডার দিয়ে দিলাম। একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়োটা একটু বেশি দিলাম। আর একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এই উপকরণগুলো দিয়ে আবারও আমি খুব ভালো করে 2 থেকে 3 মিনিটের জন্য গ্যাসটা কমিয়ে দিয়ে আবারও আমি ভেজে নেব। এর মধ্যে কিন্তু আমি একদমই জল দেব না। আবার এই মশলাগুলো দিয়ে খুব ভালো, এখানে দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে করলাটা, আর খুব সুন্দর দেখতেও লাগছে। আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। গরমের দিনে প্রথম পাতে এই রকম যদি করলা ভাজা কিংবা চচ্চড়ি থাকে, খাওয়াটা কিন্তু ভীষণই ভালো হয়। তো এখানে দেখো, করলা ভাজাটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবার এই করলা ভাজাটা আমি উঠিয়ে নেব। আর বেশি ভাজবো না, বেশি ভাজলে আর ভালো লাগবে না। এবার আমি এরকম ভিজা ভিজা থাকবে, এইভাবে আমি তুলে নেব করলা ভাজাটা। তো এখানে দেখো, করলা ভাজাটা পুরো উঠিয়ে নিলাম। আর কত সুন্দর দেখতে লাগছে, আর এটা কিন্তু খেতেও ভীষণই ভালো লাগে। আর এই করলা ভাজার মধ্যে আমচুর পাউডারটা আর মৌরিটা কিন্তু দিতেই হবে, তাতে কিন্তু স্বাদটা একদম আলাদা হয়, আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভীষণই ভালো লাগবে।